এই যে লাখ লাখ ভোটার লিস্টের একেবারে রিলিজিয়ান এবং রিজিয়ন স্পেসিফিক, তার সঙ্গে মতুয়া, উদ্বাস্তু, আদিবাসী, মহিলা, অনগ্রসর শ্রেণী, তাদেরকে বেছে বেছে সংকটে ফেলা হয়েছে। ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়নি, তো তারা সব ডকুমেন্টস দিয়েছে, ম্যাপিং পার হয়েছে 2002-এ। তাহলে যারা 2002-এ ম্যাপিং পার হয়েছে তাদের সবার নাম থাকবে, আর তারপরে নির্বাচন কমিশন বলুক যে ম্যাপিংয়ে যারা বাদ হলো কেন বাদ হলো, আর এখন বলুক অ্যাডজুডিকেশন মানে যে কোন তথ্যের জন্য কেন তাদেরকে এই অ্যাডজুডিকেশনে পাঠানো হলো। বিচারাধীন পাঠানো হচ্ছে, বিচার প্রার্থী করা হচ্ছে, এটা তো বিচার চাইনি, তাহলে তো একতরফা মামলা হলো। কেন হলো? তাহলে এক্সিকিউটিভ ফেল করলো। তাহলে কোন এক্সিকিউটিভের জন্য? একেবারে নিচের তলা থেকে সিও পর্যন্ত, কাদের ইসিআই পর্যন্ত, কাদের অপদার্থের জন্য এটা হলো? এটা তো নির্যাতন। নির্বাচন চেয়েছি আমরা, নির্যাতন না। ইআরও আমি তো বলেছি, আইএএস ডব্লিউবিসিএস অফিসাররা, যেমন আইপিএস অফিসাররা, কেউ একজন রাজ্যসভার মেম্বার হবে আর বাকি সবাইকে দিয়ে সব কাজ করানো হবে। রাজ্য এবং কেন্দ্রের প্রশাসন এক্সিকিউটিভ ফেল করেছে। বিএলওদের উপরে, বিএলএদের ওপরে, নিচের তলায় যারা কাজ করে এইআরওদের উপরে এই যে বিজেপি তৃণমূল একটা মানসিক চাপ তৈরি করেছে। তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, বা যখন বলা হয়েছে এত নাম বাদ দিতে হবে আগে থেকে ঠিক করে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি বললেন 1,20,00,000, বললেন না উনি? কী করে বললেন? বিজেপি বললো 2 কোটি, 1,80,00,000, কী করে বললো? তাহলে আগে টার্গেট ফিক্স করা হয়েছে, তারপরে এদেরকে বলা হয়েছে। আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, এদের মধ্যেও ভালো অফিসার আছেন, সেই যেমন আমাদের ওই জল সরকার বলেছেন, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, ভয় দেখানো হচ্ছে। তাহলে কে ভয় দেখালো? এটা জানতে হবে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুজনে মিলে এই যে চাপ তৈরি হলো, যার ফলে একটা বড় অংশের মানুষ, এরা তো হচ্ছে কোলাটারাল ড্যামেজ হয়ে গেল। রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়া প্রাণ যায়। বিজেপি তৃণমূল একটা বাইনারি পলিটিক্স করতে চাইছে, সিএনআরসির মতো অ্যাকশন রিপ্লে করতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চাইছে। তার জন্য এই লক্ষ লক্ষ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে, অপমানের শিকার হতে হচ্ছে। আমি বিচারাধীনদের কথা বলছি, যারা কয়লা চুরি করেছে, চাকরি চুরি করেছে, তোলাবাজি করেছে, লুট করেছে, যারা ইডি ফাইল চুরি করেছে, তাদের বিচার হওয়ার কথা, তার বদলে ভোটারদের বিচার করছে। তাহলে এখন উলটপুরাণ হচ্ছে। তাহলে এখন বিচার প্রার্থী কাদের করলো? যারা বিচার চাইলো না। আমরা জাস্টিস ফর আরজিকর বলেছিলাম, মমতা আর বিজেপি মিলে এখন বলছে জাস্টিস ফর ভোটার্স। আমরা মেমোরেন্ডামের কপি আপনাদেরকে দিয়ে দেবো, তাতে নির্দিষ্টভাবে 1, 2, 3 করে লেখা আছে দাবিগুলো। ওখানে পড়ে শোনানো হবে, ওখানে যান, ওখানে পড়ে শোনানো হবে। না, আমরা ওরকম কিছু বলি না। কেন? তোমরা তো জানো, আমরা প্রথম যখন বিক্ষোভ দেখিয়েছিলাম তখন তো মমতাজি প্যাকেজে ছুটি দিয়েছিল পুজো থেকে ছট, সেই তো আমরা করেছিলাম, তখন তো আপত্তি করেনি। সেই তো অনেক অফিস বন্ধ ছিল, কিন্তু ইলেকশন কমিশন যেহেতু এসআইআর করবে বলে সব অফিস খুলে গেছিলো। আজকেও ইলেকশন কমিশনের অফিস খোলা আছে, সিও অফিস খোলা আছে, গিয়ে দেখো গেট খোলা আছে, এবং অ্যাডজুডিকেশন করা হচ্ছে। কারণ ইলেকশন কমিশন এত বেশি কামড়েছে যতটা চিবোতে পারে না। এখন বমি করতে বলছি, আমরা উগড়ে দিতে বলছি। যত এই যে অ্যাডজুডিকেশন বলেছে সেগুলো ম্যাপিং ছাড়া বাকি সবগুলোকে ক্লিয়ার করতে হবে, আর ম্যাপিংগুলো কেন হয়েছে সেটা জানাতে হবে। অ্যাডজুডিকেশন যেগুলো পাঠিয়েছে তার পাশে কমেন্ট করতে হবে, কোনটা আপলোড হলো না বলে, কোনটা ডকুমেন্টস ভুল আছে বলে, কোনটা ডকুমেন্টস দেয়নি বলে। জানবে না একজন বিচার প্রার্থী, যে বিচারাধীন করেছো, সে জানবে না কেন তাকে যেতে হবে?